সর্বপ্রশংসা একমাত্র আল্লাহর। আমি আল্লাহর নামে শুরু করছি। আপনাদের মাঝে কিছু কথা বলবো। এই পৃথিবীতে মানব জাতিটাকে আল্লাহ বিভিন্ন দলে বিভক্ত করেছে। কারণ কি? আল্লাহ কোরআন শরীফে বলছে একটি দলকে দিয়ে আরেকটি দলকে প্রতিহত করার জন্য। তো দুইটা দল হইল, এই দুইটা দলেই প্রতিদ্বন্দ্বী। এত দলের ভিতরে দুইটা দলেই প্রতিদ্বন্দ্বী। যে কেমন, একটা দল হইল অবিশ্বাসী, শয়তানের দল। অবিশ্বাসী বলতে কি? মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি অবিশ্বাসী এবং ওলিয়া উলিয়াদের প্রতি অবিশ্বাসী। তারা নিজেদের বিষয়ে প্রাধান্য দেয় এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে না, এবং ওলিদেরকেও বিশ্বাস করে না। ওলিয়া উলিয়া যারা আছে, পীর পয়গাম্বর যারা আছে, তাদেরকেও তারা বিশ্বাস করে না। এই শ্রেণীর লোক কিছু আছে এই পৃথিবীতে। এরা হইল শয়তানের দল। এরাই হইল শয়তানের দল। এদেরকে শয়তানে পূর্ণাঙ্গভাবে গ্রাস করে ফেলছে। তারা কখনোই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানবে না এবং কিতাবও মানে না। তারা আল্লাহর কোরআন শরীফ বলেন, আরো 103টা গ্রন্থ আছে, এগুলিও তারা মানে না। তারা বলে এই সমগ্র সৃষ্টি এই প্রকৃতির নিয়মে গঠিত হয়েছে, প্রকৃতির নিয়মে গঠিত হয়েছে। এই সৃষ্টির ধারক বলতে কেউ নাই, এই সৃষ্টির মালিক বলতে কেউ নাই। এটাই এমনিই তৈরি হয়েছে, এটা এইভাবেই। এই ধরনের লোক যারা আছে তারা কিন্তু অবিশ্বাসী এবং এদেরকে শয়তানে পাকড়াও করছে। এদেরকে এমনভাবে পাকড়াও করছে, তাদের বিশ্বাসটাকে ধ্বংস করে ফেলছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি এবং সমস্ত কিতাবের প্রতি এবং ওলিয়া এবং আউলিয়ার প্রতি এবং পীর পয়গম্বর যারা আছে তাদের প্রতিও বিশ্বাস তারা হারিয়ে ফেলছে। তারা প্রকৃতির নিয়মে সমগ্র সৃষ্টি হয়েছে এবং নিজেও এইভাবে হয়েছে। হ্যাঁ, এই পৃথিবীতে মাখলুকাত যারা আরো আছে, জীবকুল, এইভাবেই তৈরি হয়েছে প্রকৃতির নিয়মে। তারা এটা বিশ্বাস করে। হ্যাঁ, এই কথাটাও সত্য, প্রকৃতির নামে হয়েছে, কিন্তু সর্বপ্রথম তো একজন করছে। আপনি মনে করেন ধানের বিষয় বলেন, পাটের বিষয় বলেন, আমের বিষয় বলেন, জামের বিষয় বলেন, কাঁঠালের বিষয় বলেন, যে বীজটাই আপনি মাটির ভিতর রোপণ করবেন, রোপণ করলে এটা যে গাছ হবে, এটা সিস্টেমটা আল্লাহ এরকমই করছে। যেমন মাতৃগর্ভে যখন একটা পুরুষ মিলামেশা করে নারীর সাথে, তখন নারীর গর্ভে যদি বীর্য দেয়, অবশ্যই এখান থেকে একটা বাচ্চা আসবে। এটা সিস্টেমটা আল্লাহ এরকম করছে। এই কারণে তো আল্লাহ বলছে আমি কাউকে জন্ম দিও না, আমি কেউর গর্তে জন্ম নেও না, আমি জন্ম দেও না, জন্ম নেও না। এটা সূরা ইখলাস পড়লে আপনারা বুঝতে পারবেন এই কথাটা। তো জন্মের কাজগুলি এবং রোপণের কাজগুলি, এগুলি মানুষের অধীনস্থ করে দিছে আল্লাহ। তাই বলে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ সৃষ্টি করে নাই কোনো এক সময়, বা এখনো করে না, এই কথাগুলি তো মিথ্যা। তো এদেরকে শয়তানে গ্রাস করে ফেলছে। এরা কখনোই ঈমান আনবে না। এরাই কিন্তু কাফের, এরাই কাফের।
তারা ঈমান আনবে না, তারা একটা দল। এই দলের থেকে আপনারা অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন সকলেই, যে তারা ঈমান হরণকারী, তারা কি ঈমান নষ্ট করে ফেলে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যে ঈমানটা আনছে এবং আল্লাহর ওলির প্রতি যে ঈমান আনে, বিশ্বাস আনে যে আল্লাহর ওলির উসিলায় আমরা আল্লাহকে লাভ করব, তারা কিন্তু এটারও বিরোধী। তারা এক শ্রেণীর লোক, অবিশ্বাসী। তো এরাই কিন্তু শয়তানের দল, এই পৃথিবীতে এরাই শয়তানের দল, এরাই খানে দাজ্জালের দল, এরাই কিন্তু দাজ্জালের গুণগুলি এদের ভিতরে আছে। এরা ঈমানকে নষ্ট করবে, মানুষের বিশ্বাস নিয়ে তারা ছিনিমিনি খেলে। তো এদের কাছ থেকে অবশ্যই চেষ্টা করবেন সকলেই দূরে থাকার জন্য। এরা একটা দল, এরা হইল শয়তানের দল। আরেকটা দল আছে আল্লাহর দল। আল্লাহর দল কোনটা? আল্লাহর প্রতি যারা পূর্ণাঙ্গ বিশ্বাস আনছে এবং আল্লাহর রাসূলের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস আনছে এবং আল্লাহর ওলিগণের উপর যারা পূর্ণাঙ্গ বিশ্বাস আনছে যে আল্লাহর ওলিগণের উসিলায় আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনছে যে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যারা ঈমান আনছে তারাই কিন্তু আল্লাহর দল। তারা কার দল? আল্লাহর দল, স্বয়ং আল্লাহর দল। আর যারা বিশ্বাস ভঙ্গকারী তারা শয়তানের দল। এ বিষয়ে আমি আল্লাহর দল যে, এটারও একটা আমি কোরআন থেকে একটা প্রমাণ দেখাবো যে যারা অবিশ্বাসী তারা শয়তানের দল, আর যারা বিশ্বাসী তারাই হইল আল্লাহর দল। এদেরকে আল্লাহ, এদের অন্তরে আল্লাহ ঈমান লিখে রাখছে অদৃশ্যভাবে, এটা দৃশ্যভাবে না। তাদের অন্তরে আল্লাহ নিজে অদৃশ্যভাবে এই বিশ্বাসটাকে স্থাপিত করে লিখে রাখছে যে কখনোই তাদের বিশ্বাস নষ্ট হবে না। এবং এই লোকটি জান্নাতি, এই লোকটি জান্নাতি, এরাই জান্নাতবাসী হবে। এটা কোরআন শরীফের সূরা মুজাদাল্লাহ আয়াত নাম্বার হইল 22। এখানে দেখেন আল্লাহ বলতেছে, যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদেরকে আপনি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচারণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন না, যদিও তারা তাদের পিতা, পুত্র, ভ্রাতা অথবা জ্ঞাতি গোষ্ঠীর হয়। তাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তার অদৃশ্য শক্তি দ্বারা। তিনি তাদেরকে জান্নাতে দাখিল করবেন, যার তলদেশে নদী প্রবাহিত। তারা তথা চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারাই আল্লাহর দল। তারা কার দল? আল্লাহর দল। জেনে রাখো, আল্লাহর দলই সফল কাম হবে। তা আমি মনে করি সকলেই ঈমানটাকে শক্তিশালী করবেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি। এখন প্রশ্ন হলো যে আল্লাহর রাসূল চিনতে হবে, আর আল্লাহর রাসূলকে চিনতে হবে, আল্লাহ এবং আল্লাহকেও চিনতে হবে, রাসূলকেও চিনতে হবে। চিন্না জান্না বুঝা যদি ঈমান আনেন, এটাই কার্যকারী বেশি, এটাই কার্যকারী বেশি। তো আর যদি আপনি নিজেরও চিনেন না, আল্লাহরও চিনেন না, আল্লাহর রাসূলকেও চিনেন না, অনুমানে আপনি করতেছেন, এটা দুর্বল, এটা দুর্বল। এই বিশ্বাসটা হলো দুর্বল, নরচর। এটা যে কোনো সময়
একটা মানুষ আপনার ইমানকে হরণ করতে পারবে। আর যদি জান্না শুনিয়া বুঝা দেখিয়া যদি ইমান আনেন, এটা কখনোই ইমান চুরায় ইমান নষ্ট করতে পারবে না। তো এই জন্য একজন গুরুর কাছে যাবেন, অবশ্যই যারা এই জগতে কামেল পীর তাদের কাছে যাবেন, অবশ্যই আপনারা এই বিষয়ে বুঝতে পারবেন যে দেখে বিশ্বাস কাহাকে বলা হয়। একটা হলো অদেখা বিশ্বাস, আর একটা হলো দেখা বিশ্বাস। তো এই কথা বলে আজকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।